হাওড়ার শ্যামপুরেও জল সমস্যা। জল প্রকল্পের কাজ হয়েছে, বাড়ি বাড়ি কল পৌঁছেছে, কল লাগানো হয়েছে, জল পৌঁছচ্ছে না। হাওড়ার শ্যামপুরে 5 বছর ধরে নাকি এই রকম জল সংকট চলছেই। দূর থেকে কিনে আনতে হয় জল। কত মানুষের আর সামর্থ্য রয়েছে কেনার জলের? আর পঞ্চায়েত প্রধান তিনি নাকি জানেনই না। প্রথম কমাস জল পড়েছিল, তারপরে আজ কোনো জল নেই কলে। লোকের বাড়ি থেকে জল এনে খেতে হয়, তাও পয়সা দিয়ে। অনেক সমস্যা। এই তো গরমে এই দুপুরে রোদে লোকের বাড়ি জল আনতে যেতে হচ্ছে, তবে খেতে পাবো। পুরো গ্রামের অবস্থা এরকম। আগে পড়তো, 1 বছরের বেশি হয়ে যাবে বন্ধ হয়ে গেছে। মানুষের জলের সমস্যা, কবে থেকে জল আসবে মানুষ সেই অপেক্ষায় আছে। আর পঞ্চায়েতকে গালাগালি করতেছে, আর কি করবে? কল আছে, একটাও জল পড়েনি। কিনে খাচ্ছে বলতে 2-1 জন, বেশিরভাগ ওই কষ্ট করে দূর থেকে নিয়ে আসে। হ্যাঁ, পাইপে জল আসুক, সরকার থেকে সাবমার্শাল আছে, কিন্তু এতগুলো সাবমার্শাল তো পরিষেবা দেওয়া যাচ্ছে না। সেই হিসাবে আমাদেরকে এত সাবমার্শাল দেয়নি, তো জলের সমস্যা তো হচ্ছেই। আমার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই, ওটাকে দেখার চেষ্টা করব। আগামী দিনে যদি কোনো ব্যবস্থা নেওয়া যায় আমি সে বিষয়ে লক্ষ্য রাখবো। না পঞ্চায়েত সদস্য কই, আমার কাছেও কোনো লিখিত কপি বলুন কোনো কিছুই আমার কাছে নেই। এবার কল খারাপ হয়, আমরা দ্রুত দেখি সেগুলোকে মেরামত করে দেয়া যাতে যায়। বক্সার জঙ্গলে কি নেশার আখড়া! প্রচুর পরিমাণে সিরিঞ্জ সাফাই হলো, আজকে সিরিঞ্জ উদ্ধার হলো। বক্সার জঙ্গল জুড়ে ছড়ানো ভাঙা বোতল, সিরিঞ্জ, হাতি বাঘের করিডোর এই জায়গাটা। সেখানে আজকে বন দপ্তরের পক্ষ থেকে সাফাই হলো। সাফাইয়ের সময় উদ্ধার হলো বস্তা বস্তা সিরিঞ্জ। এমনকি উদ্ধারের সময় এইসব জিনিসপত্র যখন সাফাই হচ্ছে, তখন পায়েও ফুটেছে সিরিঞ্জ বনকর্মীদের। আর সচেতন করা হচ্ছে এবার। আর সাফাইয়ের সময় বস্তা বস্তা সিরিঞ্জ উদ্ধার। স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। আমরা যেটা গাড়িতে কোনো প্যাকেট জাতীয় খাবার খাই, ওই প্যাকেটটা যাতে বাইরে আমরা না খাই। হ্যাঁ, ওটা গাড়ির ভিতরে রাখে, ডাস্টবিন যে থাকে রাস্তায়, ওই ডাস্টবিনের ভিতরে রাখে। যাতে এই সংরক্ষণ বন অঞ্চলে ফেলাইলে ওই বন কি কয় জীবজন্তু যেগুলো আছে ওদের অসুবিধা হয়, পরিবেশটা নষ্ট হয়। এইটা ব্যাপার। তার সঙ্গে চকলেট, তার সঙ্গে চকলেটটা দিয়ে समझना चाहिए कि गंदा नहीं करना है, गंदा नहीं फेंकना है। हाँ, ये जनाने का कोशिश कर रहे हैं, पर दूसरा टाइप से, वो हम लोग को समझना चाहिए। এগুলো তো গাড়ি থেকে ফেলবেন না, গাড়ি থেকে খাবার খেয়ে কিছু ফেলবেন না, এই রকমের সচেতনতা রাজকুমার। কিন্তু এখানে তো বসে বসে আখড়া চলে, নেশার আখড়া মনে হচ্ছে। একদমই অয়নদা, তুমি একেবারে ঠিক ধরেছ। তার কারণ হচ্ছে যে এই ছবি কিন্তু অত্যন্ত উদ্বেগজনক, এবং যে সিরিঞ্জ পাওয়া যাচ্ছে তা থেকে কিন্তু পরিষ্কার যেটা কোনো গাড়ি থেকে ফেলে দেওয়ার কোনো বস্তু এভাবে ফেলে দেওয়া হয়নি। একেবারে জঙ্গলের ভেতরে, বনাঞ্চলের ভেতরে ঢুকে কার্যত আখড়া বসানো হয়েছিল, এবং আখড়ার পরে কিন্তু সেই যে নেশারুরা তার সিরিঞ্জগুলো তারা এখানে ফেলে রেখে গেছে, এটা পরিষ্কার হয়ে গেছে। তবে আসার কথা হচ্ছে যে বন দপ্তর সচেতনতা ছড়াচ্ছে। আজকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের যে ডিমা থেকে রাজা ভাত খাওয়া পর্যন্ত কিন্তু এই যে সচেতনতা ছড়ানো হয়েছে এবং সাফাই অভিযান চালানো হয়েছে। এই সাফাই অভিযানে বনকর্মীদের সঙ্গে সঙ্গে যে সরকারি কর্মচারী সংগঠনের যে অরণ্য শাখা, বন দপ্তরের যে শাখা, তারাও কিন্তু আজকে এই সাফাই অভিযানে নেমেছে, এবং তারা পর্যটকদের কাছে কার্যত হাত জোর করে অনুরোধ করেছে। তারা সকলের কাছে করজোরে প্রার্থনা করেছে যে বনের আসলে তো অভিযান চালাতে হবে মাঝে মধ্যে, সেইটাই প্রয়োজন। গুটকা থেকে শুরু করে মদ, আর আমরা এখন ড্রাগসে যে নেশা করা হয়, ইনজেকশন সিরিঞ্জ, আমরা সেটাও পেয়েছি। তো আমাদের খুবই দুঃখ লাগছে যে আনন্দ করতে আসছে মানুষ, কিন্তু এই ধরনের ড্রাগস ইউজ করতে, এটা আমাদের খুবই লজ্জাজনক ব্যাপার। তো আমরা বলতে চাই যে আপনারা জঙ্গলে আসুন, ঘুরুন, কিন্তু কোনো রকম মানে ময়লা, মদ বা এরকম ড্রাগস এই ধরনের জিনিস আপনারা ব্যবহার করবেন না। আমরা এর আগেই দেখিয়েছিলাম
বক্সা টাইগার রিজার্ভে সেখানেই পড়ে মদের বোতল, চিপসের প্যাকেট, পলিপ্যাক, জঙ্গলের মধ্যে ইনজেকশনের সিরিঞ্জ। অনেকেরই প্রশ্ন ছিল সেই সময়, এসব বন্যপ্রাণের পেটে গেলে কি হবে? বন দফতর কি করছে? তাদের নজরদারি কোথায়? কেন তারা করা হচ্ছে না? আলিপুরদুয়ারে বক্সা টাইগার রিজার্ভ, এখানে বাঘ সংরক্ষণ করা হয়। তবে শুধু বাঘ নয়, এই জঙ্গল আরো অনেক বন্যপ্রাণীর ঘর। এহেন বক্সা টাইগার রিজার্ভেই পড়ে রয়েছে মদের বোতল, চিপসের প্যাকেট, পলিপ্যাক। শুক্রবার এইসব আবর্জনা পরিষ্কার করেন বনকর্মীরা। বক্সার জঙ্গল থেকে ইনজেকশনের সিরিঞ্জও পেয়েছেন বনকর্মীরা। সিরিঞ্জও পাওয়া গেছে, যে সিরিঞ্জটা হচ্ছে মনে হচ্ছে ড্রাগের জন্য নেওয়া হয়েছে সিরিঞ্জটা, এবং সেই জন্য আমরা চাইছি যে এই ধরনের প্রচার অভিযান চলতে থাকুক এবং মানুষ সচেতন হোক। বন্যপ্রাণ অবুঝ প্রাণ, তারা ভাঙা কাঁচ, প্লাস্টিক খেয়ে ফেললে মৃত্যু পর্যন্ত হতে পারে। অনেকেরই প্রশ্ন, বন দপ্তর কি করছে? তাদের নজরদারি কোথায়? কেন তারা করা হচ্ছে না? বন দপ্তর তো অনেক বড় বড় কথা বলে। বন দপ্তরে এগুলো কিন্তু বন দপ্তরের দায়িত্ব নজরদারি। বন দপ্তর জানাবে প্রশাসনকে যে এই ব্যাপারে ঘটনাগুলো, প্রশাসন এবং বন দপ্তর যৌথভাবে তার ব্যাপারটা দেখবে। আর এই যে যারা যাচ্ছে তাদের প্রতি নজরদারি এটা করা উচিত। সিসি ক্যামেরা ঢুকাইলো, যেসব জায়গায় টুরিস্ট এবং বাইরের লোকরা যায় সেসব জায়গায় সিসি ক্যামেরা ব্যবস্থা করে দিক, তাহলে তো ধরা পড়ে যায়। বন দপ্তর কিন্তু একটা বিরাট দায়িত্ব, কর্তৃপক্ষ, এরা এদেরকে অ্যারেস্ট করতে পারে, এদেরকে সব কিছু করার অধিকার বন দপ্তর রয়েছে। বক্সা টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে গিয়েছে 31 নম্বর জাতীয় সড়ক, আলিপুরদুয়ার কালচিনি রাজ্য সড়ক। আবর্জনা পাওয়া গিয়েছে রাস্তা ঘেঁষা জঙ্গলে। বক্সা টাইগার রিজার্ভ করছে যে ম্যানেজমেন্ট আছে তারা অবিলম্বে সচেতন হন। এই কারণে বলছি যে ওখানে যত্রতত্র মদের বোতল, প্লাস্টিক, আবর্জনা বিস্তীর্ণভাবে ছড়িয়ে রয়েছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। ইন্ডিয়ান কফি হাউস একটা আবেগ। ইন্ডিয়ান কফি হাউস A1 হেরিটেজ তকমাও পেয়েছে। সেই কফি হাউসের একটা পিলার, সেই পিলার ভেঙে দোকান করার চেষ্টা। পুরসভার গ্রেড 1 হেরিটেজ বিল্ডিং, পিলার ভেঙে দোকান ঘর তৈরির চেষ্টার অভিযোগ। কলেজ স্ট্রিটে কফি হাউস হেরিটেজ বিল্ডিং এর নিচের তলায়, ভাবতে পারছেন, সম্প্রসারণের কাজ চলছিল। আর সেই সুযোগে কফি হাউসে এই পিলার ভেঙে স্থানীয়রা কি বলছেন দেখুন। বিজয় আগরওয়াল, ইনি তো বলছেন যে এই বাড়ির প্রোপাইটার নাকি। সেটা আমরা জানবো কি করে? আমরা তো নর্মাল লোক, দিন আনি দিন খাই, আমরা জানবো কি করে? এই রবিবার থেকেই কাজ করছিল। হ্যাঁ, পুলিশ এসেছিল, এখানকার সব ব্যবসায়ীরাই 100 নম্বরে ডায়াল করে বলতে লালবাজার এসেছিল, লোকাল থানাও এসেছিল। তারপর দেখার পর তো আপাতত কাজ বন্ধ আছে। এখন এরপরে কি স্টেপ নেয় না, আমরা চাইছি এইরকম বাড়ি তো বাড়ি পড়ে যাবে, তো বাড়ি একটা হেরিটেজ বিল্ডিং সে যদি ভেঙে পড়ে, তার পিলার যদি কেটে দেওয়া হয়, হ্যাঁ স্বাভাবিক আমাদের ভয় রয়েছে। এবং আমরা এখানে 52 জন হকার আছে এই লাইনে। হ্যাঁ, এই লাইনের দায়িত্বে আমি আছি, এই লাইনটা আমি দেখি এবং আমার সঙ্গে সবাই সহযোগিতা করে। রবিবার দিন যখন এখানে লাইন সব বন্ধ ছিল তখন এসে এইসব কাজ করেছে। হ্যাঁ, তারপরে সবাই মিলে লালবাজার এবং লোকাল থানায় জানানো হয়েছে, তারা এসে সব দেখে কাজ বন্ধ আছে, আপাতত বন্ধ করে। এবং বিজ্ঞাপন লাগানোর জন্য বিভিন্ন লোহার ক্লাম লাগিয়েছে সব দেওয়ালে, সেগুলো ছবিগুলো তুলে নিয়ে আপনারা দেখে বুঝতে হবে। কোথা থেকে এরকম সাহস পেল এই রকম ভাবে ধ্বংস করে দেওয়ার চেষ্টা? একদম কফি হাউসকে, ব্যক্তিগত সম্পত্তি, হেরিটেজ বিল্ডিং এর নিচের তলায় সম্প্রসারণ। আর সেই সুযোগে পিলার ভেঙে দোকান করার চেষ্টা আটকেছেন এই বুক স্টলের মালিকরাই, অনেকে মিলে গিয়ে এই জায়গাটা। কিন্তু যারা করছিলেন, যে ব্যবসায়ী করছিলেন, তার ছেলের সঙ্গে আমরা কথা বলতে গিয়েছিলাম। দেখুন কোনো উত্তর পাচ্ছেন কিনা আপনারা।
দিদিবাবু আছে নাম্বার থেকে নাম্বার একটু ফোন নাম্বারটা দিন যদি আপনাকে যদি বলেন তখনই নমস্কার এমনি তো করি না নাম্বার না এখন ওনার বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে সেই হালকার মধ্যেই বলছে পুলিশে কমপ্লেন করেছে হেরিটেজ বিল্ডিং হ্যাঁ যেখানে যে কনস্ট্রাকশনটা হচ্ছে সেইটা নিউজ 18 বাংলার থেকে বিষয়টি শুনে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন ফিরহাদ হাকিম। কলকাতার মেয়র পিলার ক্ষতিগ্রস্ত হলে বাড়ির একাংশ ভেঙে পড়ার আশঙ্কায় এলাকার মানুষই স্থানীয় বই বিক্রেতারাই। মেয়র কি বলেছিলেন দেখাবো। হেরিটেজে হাত দেওয়ার অধিকার কারণ নেই, যদি করে পুলিশ আইনত ব্যবস্থা নেবে এবং খুব ড্রাস্টিক অ্যাকশন নেব। আপনার কাছে জানতে পারলাম, আমি ইমিডিয়েটলি কর্পোরেশনের লোক পাঠাচ্ছি। আর আমরা খবর করার পরেই পুরমন্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে মেয়র একেবারে কড়া বার্তা দিলেন। তারপরেই কলকাতা পুরসভার পক্ষ থেকে নোটিশ দেওয়া হলো নির্মাণ বন্ধে। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কি করার চেষ্টা করছিলেন ওই ব্যবসায়ী? এত বড় সাহসী বা পেলেন কোত্থেকে? এবং এখন কলকাতা পুরসভা কতটা কড়া? একদমই প্রথমে আমরা খবর পাই যে ইন্ডিয়ান কফি হাউস শতাব্দী প্রাচীন এই ভবনের হেরিটেজ 1 কলকাতা পুরসভার সেই ভবনের পিলার ভেঙে সেখানে দোকান তৈরি হচ্ছে। আমরা গিয়ে দেখতে পাই একটা নয়, একটা দুটো তিনটে প্লেয়ার আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই পিলারগুলো কার্যত খুবলে নেওয়া হয়েছে। এগুলো আমরা জানি যে চুন সুরকি ইট এগুলো দিয়েই সেই তখনকার দিনের গাঁথনি হয়। 1876 সালের সেই পিলার, সেই পিলারের কিছু অংশ কার্যত খুবলে নেওয়া হয়েছে। আমরা সেই খবর দেখাই, মেয়রের কাছে যাই, মেয়র কড়া পদক্ষেপের নিদান দেন। তারপরই কলকাতা পুরসভা নড়ে চড়ে বসে। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের যারা আধিকারিক এসে সেখানে নোটিশ দিয়ে গেছে। কলকাতা পুরসভার যে আইন রয়েছে 401 ধারায় সেখানে স্টপ ওয়ার্ক নোটিশ দেওয়া হয়েছে বিজয় প্রকাশ আগরওয়ালের বিরুদ্ধে, অর্থাৎ যার বিরুদ্ধে এই অভিযোগ করছিলেন। সকালবেলা আমরা যখন খবর সংগ্রহ করি, এখানকার যারা দোকানদার রয়েছেন, স্থানীয় বাসিন্দা রয়েছেন, বিজয় আগরওয়ালের বিরুদ্ধে অভিযোগ করছেন। তার নামে এই পোস্টার কলকাতা পুরসভার তরফ থেকে, এবং সেই পোস্টার দেওয়ার পরই সেখানে এই যে নিউজ 18 বাংলার খবরের পর কলকাতা পুরসভার এই উদ্যোগ, সেখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু তাতে সম্পূর্ণ আশ্বস্ত হচ্ছেন না যে এই পিলার সংস্কার করতে হবে, না হলে যে কোনো মুহূর্তে বিজয় আগরওয়াল তিনি কি করে করলেন? কলেজ স্ট্রিটের মতো জায়গায়, কফি হাউসের মতো জায়গায় কফি হাউসের এই পিলারগুলো কিভাবে করতে পারলেন? তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? একদমই কড়া ব্যবস্থা, ড্রাস্টিক অ্যাকশনের নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। এবং কলকাতা পুরসভা প্রাথমিক যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী স্টপ ওয়ার্কের নোটিশ দিয়েছে এবং এরপর আইন অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এবং পাশাপাশি মেয়র বলেছেন যে পুলিশকেও নির্দেশ দেওয়া হবে যাতে এই আইন অনুযায়ী পুলিশ যা ব্যবস্থা নেওয়ার অবশ্যই করবেন। একেবারে আমরা সেই দিকেই নজর রাখবো যে কড়া পদক্ষেপ কি করা হচ্ছে। এই রকম ভাবে একটা ঐতিহ্যের পিলার, সেই পিলার ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, দোকান ঘর তৈরির চেষ্টা হচ্ছে। আমরা তো কালকে হঠাৎ করে শুনতে পারলাম কি পিলারটা কেটে দিয়েছে। তারপরে আমরা গিয়ে দেখলাম 3টা পিলার কেটে ভিতরে থেকে দোকান বানিয়ে দিচ্ছে। এটাই আমরা কালকে দেখে আমরা মিডিয়াকে জানালাম। তারপরে মিডিয়া এসে আমাদের সঙ্গে ইন্টারভিউ হয়েছে। এই যে বিল্ডিং এ যে কিনেছে ওই করছিল বিজয় বাবু বলে নাম আছে। না না, ইনলিগাল কিরকম হতে পারে? আপনার পিলারটা ভেঙে দিলে ওটা লিগাল হয়? হ্যাঁ, কমপ্লেন আমরা করেছি, থানাতে কমপ্লেন করেছি। হ্যাঁ, হেরিটেজ আছে। আপনাদের এই ইনিশিয়েটিভটাকে আমরা সাধুবাদ জানাই, কারণ নিউজ 18 বাংলা দেখানোর পরই মেয়রের কাছে এই তথ্যটা একবারে সরাসরিভাবে যায়। এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। পুরসভার কাছে একটাই দাবি থাকবে, যেন এই বিল্ডিংটার মেরামতিটা যেটা ভেঙে ফেলা হয়েছে সেটা যেন খুব জোড়াতাপ্পি দিয়ে মেরামতি যেন না হয়। এটা একটা অথরাইজড ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে থেকে যেন ব্যাপারটাকে করানো হয়। কারণ এই বিল্ডিংটা যদি ভেঙে পড়ে, এই বিল্ডিংটাকে আর তৈরি করা যাবে না, এর ঐতিহ্যটাকে আর ফিরিয়ে আনা যাবে না। এটা ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে এটা যুক্ত।